Hello everyone, this is me, Ria. অভিনেত্রী সুনেত্রা আর নেই, জানা গেল তার প্রয়াণের ৫৪ দিন পর। সোনালি দিনের সাড়া জাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২০ এপ্রিল ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৩ বছর। ৮০-৯০-এর দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে অভিনেতা জায়েদ খান লিখেছেন, একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন আগে বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন পারে। অনেক চলচ্চিত্র দেখবো আর আপনাকে মিস করব। যোগাযোগ করার হলে প্রথম আলোকে তিনি জানান, খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাই। কিডনি রোগে আক্রান্ত হয়ে চিত্রনায়িকা প্রয়াণ হন। সুনেত্রা মূলত অপার বাংলার অভিনেত্রী, যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল তার। সুনেত্রাকে ঢাকাই সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। প্রথম দেখা যায় সে সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ওসিলা সিনেমাতে। কিন্তু ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমে প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিতি পান সুনেত্রা। এছাড়া সমকালীন জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সহ আরও অনেকের সঙ্গে পর্দা ভাগ করেছেন গুণী এই অভিনেত্রী। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.